জীবন মানে শূন্য এই কথাটা হয়তো অনেকেই শুনে থাকবেন। খুব সহজ সরল একটা কথা, তাই না? কিন্তু এর মানেটা কি আসলে ততটা সহজ? চলুন তো আজ এই ধারণার একটু গভীরে যাওয়া যাক। দেখি এর ভেতরে কি অর্থ লুকিয়ে আছে। আচ্ছা, ভাবুন তো, কেউ যদি এসে বলে জীবন মানে শূন্য, প্রথম প্রতিক্রিয়াটা কি হবে? কেমন লাগবে শুনতে? একটু হতাশাজনক, তাই না? মনে হবে যেন সব শেষ। কিন্তু এর পেছনে কি অন্য কোনো মানেও থাকতে পারে? আসলে দৃষ্টিভঙ্গিটা একটু বদলালেই কিন্তু এই একই কথার মানেটাও পুরো ঘুরে যেতে পারে। সাধারণত এই কথাটা শুনলে আমাদের মাথায় যে ছবিটা সবার আগে আসে সেটা কিন্তু আসে আমাদের আবেগ থেকে। মানে বিশেষ করে যখন সময়টা একটু খারাপ যায়, যখন মনে হয় জীবনে অনেক সংগ্রাম চলছে, তখনই এই কথাটা বেশি মনে হয়। হ্যাঁ, যখন কেউ বলে আমার জীবনটা শূন্য, এর পেছনে প্রায়ই লুকিয়ে থাকে একটা গভীর একাকিত্ব, একটা শূন্যতাবোধ বা হয়তো চরম হতাশা। ওই যে একটা অনুভূতি হয় না, যখন মনে হয় কিছু ঠিকঠাক চলছে না, সবকিছু কেমন যেন অর্থহীন লাগছে, ঠিক সেই জায়গা থেকেই কথাটা আসে। কিন্তু একটা মজার জিনিস কি জানেন? এই যে শূন্য হয়ে যাওয়ার অনুভূতি, এই যে জীবনের সবচেয়ে খারাপ সময়টা, এটাই কিন্তু অনেক বড় বড় সফলতার গল্পের একটা খুব জরুরি অংশ। যেমন ধরুন অমিতাভ বচ্চনের কথা। আজকের এই যে বিশাল সাফল্য, এর আগে তাকেও কিন্তু একেবারে শূন্য হাতে ফিরতে হয়েছিল, চরম ব্যর্থতার মধ্যে দিয়ে যেতে হয়েছে। তাহলে এই যে আবেগ থেকে আসা শূন্যের ধারণা, এটাকে যদি আমরা একটু অন্যভাবে দেখি, কি হবে তাহলে? শূন্য মানে কি সব শেষ, নাকি এটাই আসলে সবকিছু শুরু? ভেবে দেখুন, যে কোনো খেলার স্কোর কোথা থেকে শুরু হয়? শূন্য থেকে। যে কোনো বড় সাফল্যের গল্প, সেটাও তো শুরু হয় একদম শূন্য থেকেই, তাই না? চলুন এবার আবেগের জগৎ থেকে বেরিয়ে একটু অন্য একটা দিকে যাই। একটা দার্শনিক দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টাকে দেখি, যেখানে জীবনটাকেই একটা শূন্য হিসেবে দেখা হয় শুরু থেকেই। দেখুন, দর্শনের জগতে না একটা দারুণ প্রভাবশালী ধারণা আছে, যাকে বলে অস্তিত্ববাদ। জাঁ পল সার্ট্রের মতো বড় বড় চিন্তাবিদরা কি বলতেন জানেন? তারা বলতেন জীবনের কোনো আগে থেকে ঠিক করে দেওয়া মানে বা মূল্য থাকে না। আমরা যখন পৃথিবীতে আসি, তখন আমাদের হাতটা একদম ফাঁকা থাকে, একরকম শূন্য হাতেই আমাদের আগমন। পার্থক্যটা ঠিক এই জায়গাতেই। একদিকে একটা ধারণা আছে যে জীবনটা হলো একটা গিফট বক্সের মতো, যার ভেতরে একটা নির্দিষ্ট মূল্য দেওয়াই আছে। আর অন্যদিকে অস্তিত্ববাদ বলছে, না, জীবন আসলে একটা ফাঁকা ক্যানভাস, একেবারে সাদা। সেই ক্যানভাসে রং দিয়ে ছবি আঁকার দায়িত্বটা আমাদের। নিজের কাজের মাধ্যমে, নিজের পছন্দের মাধ্যমে সেই মূল্যটা তৈরি করে নিতে হয়। বেশ, তাহলে আমরা আবেগের কথা বললাম, দর্শনের কথা বললাম। চলুন এবার আরেকটা অ্যাঙ্গেল থেকে দেখি, আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে। এখানে কিন্তু শূন্য বা শূন্যতার একটা একদম অন্যরকম বিশেষ মূল্য খুঁজে পাওয়া যায়। যেমন ধরুন, হিন্দু বা বৌদ্ধ ধর্মের মতো প্রাচীন দর্শনগুলোতে মায়া বলে একটা কনসেপ্ট আছে। এর মূল কথাটা কি? এর মূল কথা হলো, আমাদের চারপাশে আমরা যা কিছু দেখছি, যা কিছুকে আঁকড়ে ধরে সত্যি বলে ভাবছি, সেগুলো আসলে সবই অস্থায়ী, সবই পরিবর্তনশীল। এখানে কোনো কিছুই চিরদিনের জন্য নয়। তো এই অ্যাঙ্গেল থেকে যদি ভাবা যায়, তাহলে জীবন মানে শূন্য, এই কথাটার একটা খুব গভীর মানে বেরিয়ে আসে। এর মানে দাঁড়ায় কোনো কিছুই চিরস্থায়ী নয়। আমাদের এত যে অহংকার, এত গর্ব, সেগুলোর আসলে কোনো ভিত্তিই নেই, কারণ সবই একদিন শূন্যে মিলিয়ে যাবে। আর যখন এই সত্যিটা কেউ মন থেকে মেনে নিতে পারে, ঠিক তখনই নাকি আসে আসল মানসিক শান্তি। কিন্তু একটা মিনিট, আমরা এতক্ষণ ধরে শূন্যকে যেভাবে দেখছি, কি হবে যদি বলি আমরা হয়তো শূন্যকে একদমই ভুলভাবে দেখছি? যদি এর এমন কোনো শক্তি থাকে যা আমরা কল্পনাও করিনি? হ্যাঁ, ঠিকই ধরেছেন। চলুন এবার একটা সম্পূর্ণ ভিন্ন জগতে যাই, গণিতের জগৎ। আর এখান থেকেই আমরা শূন্যের এক অবিশ্বাস্য বাস্তব শক্তির পরিচয় পাব। এক মুহূর্তের জন্য শুধু কল্পনা করুন তো, আমাদের পৃথিবীতে যদি শূন্য বা জিরোর কোনো অস্তিত্বই না থাকত, তাহলে কি হতো? কোনো মডার্ন ম্যাথমেটিক্স থাকত না, কম্পিউটার কোনোদিন আবিষ্কারই হতো না। এমনকি আমরা যে বড় বড় সংখ্যা লিখি, যেমন ১০০, ১০০০, লাখ, সেগুলো লেখার কোনো উপায়ই থাকত না। এই সংখ্যাটার দিকে একবার তাকানো যাক, ১০ লক্ষ। এই যে এতগুলো শূন্য দেখছেন, এগুলো ছাড়া এই সংখ্যাটার কোনো মানে আছে? নেই। এটা তখন হয়ে যেত শুধু এক, ভাবা যায়?
শূন্য নিজে হয়তো কিছু না, কিন্তু এই শূন্যই কিন্তু অন্য সংখ্যাগুলোকে তাদের সঠিক জায়গা আর আসল মূল্যটা দেয়। তার মানেটা কি দাঁড়ালো? শূন্য আসলে শক্তিহীন নয়, বরং এটাই অন্য সব সংখ্যার শক্তির আসল উৎস। তাহলে আমরা এতক্ষণ ধরে শূন্যকে কয়েকটা একেবারে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখলাম। তো এই সব কিছুকে একসাথে করলে আমরা ঠিক কি বুঝতে পারি? জীবনের সমীকরণটা আসলে কেমন? আমরা দেখলাম কিভাবে শূন্যর ধারণাটা একটা নেতিবাচক অনুভূতি থেকে ধীরে ধীরে একটা দারুণ ইতিবাচক সম্ভাবনায় বদলে গেল। একদিকে এটা যেমন আবেগের একটা স্টার্টিং পয়েন্ট বা সূচনা বিন্দু, অন্যদিকে এটা দর্শনের চোখে একটা ব্ল্যাঙ্ক ক্যানভাস বা ফাঁকা ক্যানভাস। আবার আধ্যাত্মিক দিক থেকে এটা শান্তির পথ, আর গণিতের চোখে এটা হলো শক্তির উৎস। তার মানে জীবন শূন্য, এই কথার মানে আসলে এটা নয় যে জীবন মূল্যহীন বা অর্থহীন। বরং জীবনটা হয়তো সেই শূন্য, সেই ফাঁকা জায়গা যেখানে আমরা প্রত্যেকে নিজের ইচ্ছামতো যে কোনো সংখ্যা লিখতে পারি। এটা হলো অফুরন্ত সম্ভাবনার একটা খোলা মাঠ। এখন আসল প্রশ্নটা হলো, সেই ফাঁকা জায়গায় কোন সংখ্যাটা লেখা হবে? সেই সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই।